নিজের হাতে নিজে কবর খোঁড়া আর এই রিটায়ার্ড মাস্টার অ্যাসাসিনের ভালোবাসার মানুষের গায়ে হাত দেওয়া দুটোই সমান বোকামি। এক কুখ্যাত মাফিয়া বস ভেবেছিল তার গার্লফ্রেন্ডকে কিডন্যাপ করে তাকে দিয়ে দুনিয়ার সবচেয়ে অসম্ভব 3টা খুন করিয়ে নেবে, কিন্তু সে স্বপ্নে কল্পনা করেনি যে যাকে সে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে সে আসলে এমন এক কিলিং মেশিন যে খুন করে সেটাকে অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দিতে উস্তাদ। আজ আমরা দেখব এই অ্যাসাসিনের কয়েকটি খুনের নিখুঁত মাস্টার প্ল্যান, যার মধ্যে আছে মালয়েশিয়ার হাই সিকিউরিটি জেলে ঢুকে একজনকে খুন করা, 50 তলা উঁচু বিল্ডিং এ ঝুলন্ত সুইমিং পুলের ভেতর একজনকে মারা, আর 3 নম্বর খুনটি ছিল থাক আর কিছু বলবো না, বাকিটা মুভির ভেতরে দেখবে। তো চলো আর দেরি না করে শুরু করি জ্যাসন স্ট্যাথামের মাইন্ড ব্লোয়িং অ্যাকশন মুভি মেকানিক রেজারেকশন। মুভির শুরুতেই আমরা একটা চমৎকার ইয়ট দেখতে পাই। এই জায়গাটা ছিল ব্রাজিলের রিও সিটি। এই যে ইয়টটি তোমরা দেখতে পাচ্ছ এটা হলো আমাদের মেইন ক্যারেক্টার বিশপের। সে এখন তার অতীতের সব স্মৃতি মুছে ফেলে এক নতুন জীবন শুরু করেছে, এমনকি সে নিজের নামটাও বদলে ফেলেছে। বিশপ প্রতিদিন ঘুম থেকে ওঠে আর ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে পড়ে, তবে সে যাওয়ার আগে তার ইয়টের রিমোট কন্ট্রোল ঘুমের সুইচটা অন করে দিয়ে যায়। এবার গল্পের মূল অংশে আসা যাক। বিশপ কাছে থাকা একটি রেস্টুরেন্টে যায়, তবে একটু পরেই তার টেবিলে একটা অচেনা মেয়ে এসে বসে আর বলে, তুমি তাহলে এখানে লুকিয়ে আছো। বিশপ একদম শান্ত গলায় বলে, তুমি এটা কি ভাষায় কথা বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না, আমি ইংরেজি জানি না। তখন মেয়েটি বলে, থামো আর নাটক করো না, আমাদের বস তোমার জন্য একটি কাজ দিয়েছে, তোমাকে 3 জনকে খুন করতে হবে, আর সেটা দেখে যেন মনে হয় কোনো সাধারণ অ্যাক্সিডেন্ট। ঝটপট সেই কাজটা তোমাকে করে দিতে হবে। এই বলে সেই মেয়েটা তার মোবাইল একটা শকিং ভিডিও দেখায়। বিশপ যাদের সাথে এতদিন কাজ করত তারা সবাই জানতো যে বিশপ মারা গেছে, কিন্তু সেটা যে সম্পূর্ণ মিথ্যা কথা তা এই ভিডিও দেখলেই বোঝা যায়, কারণ যে ব্লাস্টে বিশপ মারা গিয়েছিল বলে সবাই ধরে নিয়েছিল, সে ব্লাস্ট হওয়ার ঠিক 1 মুহূর্ত আগেই বিশপ সেখান থেকে স্কিপ করে পালিয়ে গিয়েছিল। এবার মেয়েটি হুমকি দিয়ে বলে, তুমি এই কাজ না করলে আমার বস তোমার এই ভিডিও তাদের কাছে পাঠাবে যারা তোমাকে মেরে ফেলতে চায়। বিশপ তখন চারদিকে তাকিয়ে দেখে যে মেয়েটি এখানে একা আসেনি, বরং ওই রেস্টুরেন্টে মেয়েটির সাথে আরও বেশ কয়েকজন লোক অ্যাম্বুশ করে বসে আছে। বিশপ শান্তভাবে বলে, আমাকে একটা কল করতে দাও। এই বলে সে তার ফোন বের করে আর সাথে সাথে মেয়েটির একটা ছবি তুলে নেয়। এবার মেয়েটি তার বন্দুক বের করে নেয়, তবে বিশপের রিফ্লেক্স ছিল দেখার মতো। সে সাথে সাথে টেবিল দিয়ে মেয়েটির হাত চেপে ধরে। এরই মধ্যে বাকিরা বিশপের ওপর একযোগে হামলা করে দেয়, আর বিশপও এবার তাদের সাথে মারাত্মক ফাইট শুরু করে দেয়। সে একজন মুখ সোজা জ্বলন্ত বারবিকিউর মধ্যে চেপে ধরে তাকে যন্ত্রণায় ছটফট করতে বাধ্য করে। এরই মধ্যে বিশপ সুযোগ বুঝে ওই রেস্টুরেন্ট থেকে দৌড়ে সোজা একটি রূপওয়েতে উঠে পড়ে। তার পেছনে পেছনে ওই মেয়ে আর বাকি লোকগুলো সেখানে উঠে পড়ে। যেহেতু বিশপ রূপওয়ের ছাদে ছিল, তাই মেয়েটা এবার নিচ থেকে ওপরের দিকে অন্ধের মতো গুলি করতে থাকে। ঠিক সেই সময় বিশপ দেখে যে আকাশ দিয়ে একটা গ্লাইডার সেদিকে উড়ে আসছে। কোনো কিছু না ভেবে বিশপ ওই রূপ থেকে সোজা একটা বিশাল লাফ দিয়ে সে গ্লাইডের ওপর ঝাঁপ দেয়, আর এইভাবেই নিমিষের মধ্যে ওই মেয়েটার নাগাল থেকে বিশপ স্কিপ করে যায়। সেদিন রাতে বিশপ লুকিয়ে লুকিয়ে তার ইয়টের কাছে ফিরে আসে। সে দূর থেকে দেখতে পায় কয়েকজন লোক তার ইয়টের ওপর তাকে মারার জন্য অপেক্ষা করছে। বিশপ এবার তার রিমোট বের করে ইয়টের সে বোমা ট্রিগারটি প্রেস করে দেয়, আর সাথে সাথে বিশাল ব্লাস্টের ওই ইয়টটি টুকরো টুকরো হয়ে উড়ে যায়। এবার সে একটা বিশাল বড় কন্টেইনার ইয়টে চলে আসে। এই ইয়টের একটা কন্টেইনারের ভেতরে বিশপ তার গোপন আস্তানা বানিয়ে রেখেছিল, যাতে এই হাজার হাজার কন্টেইনারে ভিড়ে কেউ তাকে খুঁজে না পায়। সে এবার ভেতরে যায় আর রেস্টুরেন্টে সেই মেয়েটিকে খোঁজার জন্য ডার্ক ওয়েবে একটা সিক্রেট ওয়েবসাইট থেকে ওই মেয়েটার খোঁজ লাগানো শুরু করে। এখানে যদি কেউ মেয়েটার ব্যাপারে কোনো ইনফরমেশন দিতে পারে তাহলে বিশপ তাকে $10,000 দেবে। এইখানে দেখা যায় বিশপের কাছে অনেক দেশের অনেকগুলো ফেক পাসপোর্ট আছে, সাথে থরে থরে সাজানো অনেক টাকা। এবার সে ওখান থেকে একটা পাসপোর্ট আর কিছু টাকা নিয়ে আবার বেরিয়ে পড়ে। পরের দিশে আমরা থাইল্যান্ডে একটা শুনশান আইল্যান্ড দেখতে পাই। এখানে তার সাথে দেখা হয় মেয়ের সাথে। মেয়ে ছিল বিশপের অনেক পুরনো একজন বিশ্বস্ত বন্ধু। এই আইল্যান্ডের বিষয়ে খুব বেশি লোক জানতো না, আর এইখানে বিদেশিদের খুব বেশি একটা আনাগোনাও নেই, তাই এই আইল্যান্ডে বিশপ নিজের একটা সেফ হাউস রেখেছিল। বিশপ তার রুমে আসে আর এবার সে তার ল্যাপটপ খুলতে সে মেয়েটির ব্যাপারে সব ইনফরমেশন পেয়ে যায়। এই মেয়েটি আসলে ক্রেনের হয়ে কাজ করছিল, আর এই ক্রেন ছিল বিশপের এক ভয়ঙ্কর এক পুরনো শত্রু, যার বিষয়ে মুভিতে পরে আমরা আরো ডিটেলস জানতে পারবো। এইখানে বিশপ বেশ কয়েকদিন নিশ্চিন্তে দিন কাটিয়ে দেয়, তবে সে চারদিকে কড়া নজর রাখতো যে ক্রেনের লোকেরা এখানে তাকে ফলো করছে কিনা। এমনই একদিন সে দূরবীন দিয়ে একটা মেয়েকে দেখতে পায়। এই মেয়েটিকে দেখে বিশপের বেশ পছন্দও হয়। তখন দেখা যায় সেই মেয়েটি মেয়ের কাছে, মানে বিশপের সে বান্ধবীর কাছে কিছু ওষুধ চাইছে। মেয়ে তখন তাকে ওষুধের বক্স দেয়, আর মেয়ে খুব ভালো করে দেখতে পায় যে ওই মেয়েটির ঠোঁটে চোটের দাগ রয়েছে।
সে বুঝতে পারে মেয়েটিকে নিশ্চয়ই কে মারধর করেছে। সেদিন রাতে মেয়ে দৌড়াতে দৌড়াতে বিশপের কাছে আসে। সে দূরে একটা ইয়ট দেখায়, সেইখানে একটা ছেলে তার গার্লফ্রেন্ডকে অমানবিকভাবে মারধর করছিল, আর এটা সেই সকালের মেয়েটি ছিল। মেয়ে বিশপকে বলে, তুমি ওই মেয়েটাকে হেল্প করো, কারণ ওরা ওইভাবে মারপিট করতে থাকলে এখানে পুলিশ চলে আসতে পারে আর সেটা তোমার জন্য অনেক রিস্কি হয়ে যাবে। বিশপ এবার ওই মেয়েটাকে বাঁচাতে যায়, কিন্তু বিশপকে দেখে ওখানে থাকা ওই লোকটা আরো বেশি রেগে যায়। এবার সে বিশপের উপর অ্যাটাক করতে আসে, কিন্তু বিশপ তাকে জাস্ট একটা ধাক্কা মারে আর দেখা যায় যে লোকটা পড়ে গিয়ে সরাসরি মাথায় আঘাত পেয়েছে আর চোখের পলকে সে ওখানেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। এদিকে মেয়েটা এই মর্মান্তিক ঘটনা দেখে ভয়ে অজ্ঞান হয়ে যায়। দূর থেকে মেয়ে এই সব কিছু দূরবীন দিয়ে দেখছিল। এবার সে বিশপকে হেল্প করার জন্য ছুটে আসে। তুমি এই মেয়েটিকে নিয়ে এখান থেকে চলে যাও আর আমি এই লোকটার ব্যবস্থা করছি। এই লোকটার মৃত্যুটাকে বিশপ এমনভাবে সাজায় যেন এটা একটা পিওর অ্যাক্সিডেন্ট, যাতে পুলিশ বা অন্য কেউ কোনো রকম সন্দেহ না করে। বিশপ এবার বোট তন্ন তন্ন করে খুঁজে একটা পাসপোর্ট পেয়ে যায়। পাসপোর্ট থেকে সে জানতে পারে মেয়েটির নাম ছিল জিনা। কিন্তু ভাইরে, এখানে ঘটে এক বিশাল টুইস্ট। সেই মেয়েটির মোবাইলে তার নিজের একটা ছবি দেখতে পায়, আর এবার তার সেই মেয়েটির উপর প্রচন্ড সন্দেহ হয়। এরপর বিশপ ইয়টটাকে চালিয়ে অনেক দূরে নিয়ে যায় আর সব জায়গায় পেট্রোল ঢেলে দেয় আর নিজের একটা ছোট্ট বোট নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। কিছুটা দূরে গিয়ে সে একটা ফ্লেয়ার গান দিয়ে ইয়টের দিকে ফায়ার করে, আর মুহূর্তের মধ্যে ইয়টটা আগুন ধরে যায় এবং এক বিশাল ব্লাস্টে সেটা ধ্বংস হয়ে যায়। বিশপ তার রুমে ফিরে আসে। সে দেখে জিনা তার রুমেই ঘুমাচ্ছে। সে সরাসরি জিনার মাথায় তার বন্দুক ঠেকায় আর কঠোর গলা জিজ্ঞেস করে, তোমার মোবাইল ফোন আমার ছবি কেন? জিনার তো ভয় একদম গলা শুকিয়ে যায়। সে এবার বিশপকে সব সত্যি বলে দেয়। সে বলে, ক্রেন আমাকে এখানে পাঠিয়েছে যাতে আমি তোমাকে ভালোবাসার মিথ্যা জালে জড়িয়ে ফেলি। এরপর সে তোমার সামনে থেকে আমাকে কিডন্যাপ করার নাটক করবে। তোমাকে তখন বাধ্য হয়ে ক্রেনের কথা মতোই ওই 3 জন লোককে খুন করতে হবে। বিশপ বলে, কিন্তু তুমি ক্রেনের কথা কেন শুনছ? নিশ্চয়ই সে তোমাকে টাকার লোভ দেখিয়েছে। এবার জিনা তার পেছনের আসল কাহিনী বলে। সে বলে, আমি একজন সোশ্যাল ওয়ার্কার। আমার একটা অনাথ আশ্রম আছে যেখানে আমি আফ্রিকার 20 জন অনাথ বাচ্চাদের দেখাশোনা করি। কিন্তু ক্রেন সেখান থেকে 6 জন বাচ্চাকে কিডন্যাপ করে নিয়েছে, আর সে আমাকে বলেছে যদি আমি তার কথা মতো কাজ না করি তাহলে সে ওই 6 বাচ্চাটাকে ডার্ক ওয়েবে বিক্রি করে দেবে। আমি ওই নিষ্পাপ বাচ্চাদের বাঁচাতে এই কাজ করতে রাজি হয়েছি। এটা শোনার পর বিশপ জিনাকে আর কিছুই বলে না। তার মনটা কিছুটা নরম হয়ে যায়। পরের দিন বিশপ লক্ষ্য করে ক্রেনের লোকেরা দূরে একটা বোট নিয়ে অপেক্ষা করছে, আর তারা দূরবীন দিয়ে জিনার উপর কড়া নজর রাখছে। বিশপ এবার নিজে জিনার ব্যাপারে কিছু খোঁজ খবর চালায়। সে দেখতে পায় জিনা সত্যি একটা অনাথ আশ্রম চালায়, অর্থাৎ সে সত্যি কথাই বলছে। বিশপ এবার বাইরে যায় আর জিনার হাত ধরে হাঁটতে থাকে। সে জিনাকে নিচু গলায় বলে, তুমি চুপচাপ আমার সাথে চলো, কারণ ক্রেনের লোকেরা আমাদের উপর নজর রাখছে। তারা যদি বুঝে যায় তুমি আমাকে সব সত্যি কথা বলে দিয়েছো তাহলে ওই বাচ্চাগুলোকে আর কোনোভাবেই বাঁচানো যাবে না। জিনা আর বিশপ এবার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতো চরম অ্যাক্টিং শুরু করে দেয়। তারা দুজন একসাথে অনেক সময় কাটায়। এইভাবে কয়েকদিন পার হয়ে যায়। একদিন রাতে বিশপ জিনাকে ক্রেনের ব্যাপারে তার অতীত খুলে বলে। সে বলে, আমি আর ক্রেন একটা অনাথ আশ্রমে একসাথে ছিলাম, কিন্তু আমি ওখান থেকে পালিয়ে যাই আর ক্রেন সেখানেই থেকে যায়। ক্রেন বড় হয়ে একজন কুখ্যাত মাফিয়া ডন হয়। সে মানুষের কেনাবেচা করে, ড্রাগসের ব্যবসা করে। সে আগেও আমাকে তার এই নোংরা কাজ করতে বলেছিল, কিন্তু আমি এই কাজ ছেড়ে দিয়েছি। তুমি চিন্তা করো না, তোমার কোনো ক্ষতি আমি হতে দেব না। সেদিন রাতে তারা দুজনে খুব ক্লোজ হয়ে যায়। অর্থাৎ এতদিন যেটা অ্যাক্টিং ছিল তখন এদের মধ্যে সত্যি ভালোবাসা তৈরি হয়েছিল। পরের দিন বিশপ দেখে ক্রেনের লোকজন পুলিশের ড্রেস পরে সেই আইল্যান্ডে চলে এসেছে। বিশপ সাথে সাথে তাদের সাথে ফাইট শুরু করে দেয়, কিন্তু তারা জিনাকে ধরে ফেলে আর বিশপকে বলে, তুমি তোমার গার্লফ্রেন্ডকে বাঁচাতে চাইলে ক্রেনের সাথে দেখা করো। বিশপ এবার ক্রেনের সাথে দেখা করতে তার সিকিউর বাংলোতে যায়। এবার ক্রেনের সিকিউরিটি বিশপকে একটা চেয়ারে বসতে বলে, আর ভাইরে, সেটাতে বসতেই একটা বম অ্যাক্টিভেট হয়ে যায়। তখনই সেখানে ক্রেন চলে আসে। চেয়ারে বমটা ছিল এই কারণে যাতে বিশপ উঠে ক্রেনকে মারতে না পারে। এবার ক্রেন বিশপকে তার হয়ে সেই কাজটা করতে ফোর্স করে। সে বলে, আগামী 72 ঘন্টার মধ্যে তোমাকে 3 জনকে মারতে হবে। যাদের মারতে হবে তারা পর থেকে হাই সিকিউরিটির মধ্যে আছে, আর তাদের এমনভাবে মারতে হবে যাতে কেউ বুঝতে না পারে সেটা খুন, মনে হতে হবে অ্যাক্সিডেন্ট। প্রত্যেকটা খুন করার পর তুমি একবার করে তোমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে পারবে, আর যদি তুমি কোনোভাবেই ওই 3 জনকে মারতে না পারো তাহলে আমি তোমার গার্লফ্রেন্ডকে মেরে ফেলবো। বিশপ এতদিনে জিনাকে মন থেকে ভালোবেসে ফেলেছিল।
তাই সে না চাইতেও ওই সুইসাইডাল মিশনে রাজি হয়ে যায়। ক্রেন এবার তাকে একটা ফাইল দেয়। বিশপের প্রথম টার্গেট ছিল ক্রিল। সে আফ্রিকার একজন ওয়ারলর্ড ছিল। আফ্রিকার বিভিন্ন যুদ্ধে তার হাত ছিল। এছাড়াও সে বেআইনি হাতিয়ারের কেনাবেচা করত। ক্রিল খুবই ডেঞ্জারাস মানুষ ছিল, যে এতটাই নিষ্ঠুর ছিল যে সে মানুষের মাংসও খায়। তবে সে বর্তমানে একটা জেলে আছে, যেখানে সে নিজেকে চরম সুরক্ষিতভাবে রেখেছে। জেলটা এতটাই সিকিউর ছিল যে এই জেলে তার কোনো শত্রু যেতেই পারবে না। এবার ক্রেন বিশপকে একটা ট্র্যাকার দেয়। সে বলে, ক্রিলকে মারার পর তুমি এই পিলটা খেয়ে নেবে। এর ভেতরে একটা ট্র্যাকার আছে, আমার লোকেরা তোমাকে খুঁজে নেবে। তবে যদি তুমি জেল থেকে বেরোনোর আগে এই পিলটা খাও, তাহলে কিন্তু তোমাকে আমরা বাঁচাতেই পারবো না, কারণ একটা নির্দিষ্ট টাইমের পর এই পিলটা পেটের মধ্যে হজম হয়ে যাবে। এরপর বিশপ তার নিখুঁত প্ল্যানিং শুরু করে দেয়। প্রথমে সে ওই জেলের ব্যাপারে সব ইনফরমেশন খুঁজে বের করে, যেখানে ক্রিল বন্দী ছিল। এটা ছিল মালয়েশিয়ার সবচেয়ে সুরক্ষিত জেল। এখানে মালয়েশিয়ার সব কুখ্যাত ক্রিমিনালদের রাখা হতো। সমুদ্রের মধ্যে উঁচু একটা পাহাড়ের মতো জায়গায় এই জেলটা আছে। তবে এই জেল থেকে আজ পর্যন্ত কেউ পালাতে পারেনি। প্রথমত এই পাহাড়টা 100 মিটার উঁচু ছিল, আর নিচের পানির মধ্যে গিজগিজ করছিল হিংস্র সব হাঙর মাছ। আর যদি কেউ হাঙর থেকে বেঁচেও যায়, তাহলেও সে বেশি দূর যেতে পারবে না, কারণ আশেপাশে 70 কিলোমিটার মধ্যে কোথাও কোনো ডাঙা বা কিছুই নেই, আছে শুধু পানি। তাই এখান থেকে শুধুমাত্র পালিয়ে যাওয়াই নয়, বরং এই জেলের ভেতর যাওয়াটাও একটা বিশাল অসম্ভব বিষয়। আরেকবার ভেতরে গেলেও ক্রিলকে একা পাওয়া অনেক মুশকিল, কারণ তার সাথীরা সব সময় তাকে পাহারা দেয়। এক কথা, এই জেলটা আসলে ক্রিলই চালায়। তবে বিশপ এই জেলে ঢোকার আর জেল থেকে পালানোর একটা কুইক প্ল্যানিং করে নেয়। প্রথমে সে মালয়েশিয়ার মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালদের একটা ফাইল বের করে, যাদের পুলিশ খুঁজছিল। এখানে বিশপ তার মতো দেখতে একটা ক্রিমিনালের ফাইল পেয়ে যায়। এবার সে তার কিছু দরকারি জিনিস কিনে নিয়ে আসে। সে চুইংগামের মতো দেখতে একটা বোমা বানিয়ে নেয়। তার কাছে যে ট্র্যাকার ছিল, সে ওটা একটা সিগারেটের মধ্যে ভরে দেয়। সে আরও কয়েকটা সিগারেটের মধ্যে বোমার কিছু সলতে ভরে নেয়। আর এবার সে সিগারেটগুলো খাপের মধ্যে ভরে ফেলে। এখন সে নিজের গালে একটা ডাইসের ট্যাটু করে নেয়, ঠিক যেমনটা সেই ক্রিমিনালের গালে আছে। এরপর বিশপ ওই ক্রিমিনালের নাম দিয়ে একটা ফেক পাসপোর্ট বানায়, আর সেখানে নিজের ছবি লাগিয়ে দেয়। পরের দিন সে একটা মদের বোতল নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে, আর পুলিশের সামনে লোকজনের সাথে ইচ্ছে করে ঝামেলা শুরু করে দেয়। কিছুক্ষণের মধ্যে পুলিশ তাকে ধরে ফেলে, আর তার পাসপোর্ট দেখে ভাবে এই হলো সেই দাগি আসামি। এদিকে বিশপ যে ক্রিমিনালের প্রোফাইল সিলেক্ট করেছিল, তার নামের 3টা মার্ডার কেস আর 4টে র্যাপ কেস ছিল। ফলে পুলিশ তাকে ধরতে পারলে যে ওই সুরক্ষিত হাই সিকিউরিটি জেলায় পাঠাবে, এই বিষয়ে বিশপ একদম নিশ্চিত ছিল। তারা বিশপকে এবার ওই জেলায় পাঠিয়ে দেয়। এখানে বিশপের কাছে থাকা জিনিসগুলোর চেকিং হয়। জেলের গার্ড তার কাছে কয়েকটা সিগারেট, চুইংগাম আর একটা ক্রিমের কৌটা দেখতে পায়। কিন্তু সেই সিগারেটের মধ্যে যে কি ছিল আর ওই চুইংগামটা যে একটা ডেডলি এক্সপ্লোসিভ, সেটা জেলের গার্ড বুঝতেই পারেনি। তাই সে বিশপকে ওগুলো ফেরত দিয়ে দেয়। বিশপ এবার জেলের ভেতরে যায়। সে দেখে ক্রিলের আশেপাশে সব সময় তার বডিগার্ড ঘুরছে। এত সহজে ক্রিলের কাছে যাওয়া সম্ভব না। সে জেলের ভেতর একজনের কাছ থেকে জানতে পারে যে এই জেলের মধ্যে অনেকেই ক্রিলকে মারতে চায়, আর মাঝে মাঝেই তারা ক্রিলের ওপর হামলা করে। একটু পরে বিশপ দেখে একটা পঙ্গু লোক ক্রিলের দিকে এগোচ্ছে, আর ক্রিল তখন জিম করছিল। এদিকে সে পঙ্গু লোকটা তার কাটা হাতের ওপর একটা চাকু লাগিয়ে রেখেছিল। বিশপ বুঝতে পারে এই পঙ্গু লোকটা ক্রিলকে মারতে চায়। লোকটি ক্রিলের সামনে আসতে বিশপ নিজের কাছে থাকা একটা ছুরি লোকটার গায়ে নিখুঁত নিশানায় ছুঁড়ে মারে, আর ক্রিলকে মারার আগে লোকটা মৃত্যুকে আলিঙ্গন করে। এবার তোমরা হয়তো ভাবছো যে বিশপের কাছে ছুরিটা আসলো কিভাবে। বিশপ যখন খাবারের লাইনে দাঁড়িয়েছিল, তখন সে লুকিয়ে একটা কয়েদের থেকে সে ছুরিটা চুরি করে নিয়েছিল। এদিকে ক্রিল বিশপের উপর খুব খুশি হয়। সে বিশপকে দুপুরে লাঞ্চের জন্য ইনভাইট করে। তবে বিশপ বলে, আমি তোমার বডিগার্ডের সাথে লাঞ্চ করব না। তখন ক্রিল হেসে বলে, ঠিক আছে, তুমি তাহলে আমার সাথে লাঞ্চ করবে, এটা সবাই বাইরে থাকবে। বিশপ এবার ক্রিলের সেলে যায়। এখানে ক্রিল নিজের আলাদা একটা দুনিয়া বানিয়ে রেখেছিল। সে এখানে বসে ব্ল্যাক ম্যাজিক করত। ক্রিল বলে, তুমি যাকে মারলে সে আমার হয়ে আগে কাজ করত, কিন্তু আমি ওর ভাইকে মেরে ফেলেছিলাম, তাই ও আমাকে মারার সুযোগ খুঁজছিল। এই সময় বিশপ আর ক্রিল ছাড়া ওখানে কেউ ছিল না। বিশপ এবার সুযোগ বুঝে ক্রিলের গলায় ফাঁস লাগিয়ে দেয়। এদিকে বাইরে থেকে ক্রিলের বডিগার্ডরা একটু আওয়াজ পায়, তবে তারা সেটাকে তেমন পাত্তা দেয় না। ততক্ষণে বিশপ ক্রিলের গলায় চাপ দিয়ে তাকে অজ্ঞান করে দেয়। এবার সে ওখানে থাকা বিষাক্ত জিনিসগুলো দিয়ে একটা স্যুপ বানায় আর ক্রিলকে খাইয়ে দেয়। এতে ক্রিল ছটফট করতে করতে মারা যায়। এখন দেখে মনে হচ্ছিল যে ক্রিল স্যুপ খেয়ে পয়জনিং এ মারা গেছে। তবে এরই মধ্যে ভেতর থেকে আওয়াজ পেয়ে ক্রিলের বডিগার্ডরা ঘরের ভেতর ঢুকে পড়ে। বিশপ তখন তাদের বলে, তোমাদের বস এখন প্রার্থনা করছে, তাকে ডিস্টার্ব করো না। সেই বডিগার্ড দেখে ক্রিল বসে বসে প্রার্থনা করছে। এবার বিশপ ওখান থেকে বেরিয়ে পড়ে।
এদিকে দেখা যায় বিশপ সেখান থেকে বেরোনোর আগে একটা লাঠির উপরে ক্রিলের ডেড বডিটাকে এমনভাবে ঠ্যাক দিয়ে রেখেছে যে পেছন থেকে দেখলে মনে হচ্ছে যে সে সত্যি বসে প্রার্থনা করছে। ওদিকে কিছুক্ষণের মধ্যে জেলের ভেতর ক্রিলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে আর সাইরেন বেজে ওঠে। বিশপ বুঝে যায় এখনই তাকে পালাতে হবে। সে এবার জেলের দেওয়ালের কাছে এসে সে এক্সপ্লোসিভ চুইংগাম দেওয়ালের একটি ছিদ্রে লাগিয়ে দেয় আর তাতে সে বোমার একটা শোলতে ঢুকিয়ে দেয়। এবার সে ওই ট্র্যাকিং পিলটা খেয়ে ফেলে। এদিকে বিশপ যে পালানোর চেষ্টা করছে সেটা জেলের গার্ডরা সিসিটিভি ক্যামেরায় দেখে ফেলে। তারা এবার বিশপকে ধরার জন্য এগিয়ে আসে। এরই মধ্যে বিশপ তার জামা খুলে ফেলে আর তার সারা গায়ে সেই ক্রিমটা লাগিয়ে নেয় যেটা সে নিজের সাথে করে এনেছিল। এরই মধ্যে সে দেওয়ালে ব্লাস্ট হয় আর দেওয়ালে একটা অনেক বড় ছিদ্র হয়ে যায়। এদিকে জেলের গার্ডরা বিশপের ওপর অনবরত গুলি ছুড়তে থাকে, কিন্তু বিশপ এবার জেলের বাইরে বেরিয়ে আসে আর সে সোজা পানির উপর ঝাঁপ দেয়। সে গায়ে যে ক্রিমটা লাগিয়েছিল তাতে হাঙ্গর মাছ তার রক্তের গন্ধ বুঝতে পারবে না, ফলে সে অনায়াসে সাঁতার কেটে ওখান থেকে স্কিপ করে পালিয়ে যায়। কিছু সময়ের মধ্যেই ক্রেনের লোকেরা তাকে সমুদ্র থেকে পিক আপ করে নেয়। ক্রিলকে মারার পর ডিল মতো ক্রেন জিনার সাথে বিশপের ভিডিও কলে কথা বলিয়ে দেয়। এবার ক্রেন বিশপকে তার নেক্সট টার্গেট দেয়। এই লোকটার নাম ছিল কুক। সে হিউম্যান ট্রাফিকিং করত, অর্থাৎ মানুষের কেনাবেচা করত, আর সে মানুষের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ডার্ক ওয়েবে সেল করত। কুক অস্ট্রেলিয়ার সিডনিতে একটা 50 তলা বিল্ডিং এর টপ ফ্লোরে থাকতো। তার অ্যাপার্টমেন্টের দেওয়ালে 3 ফুট মোটা কংক্রিট আর স্টিল দিয়ে বানানো, ফলে বোমা ব্লাস্ট করলেও কিছুই হবে না। এছাড়াও ওই বিল্ডিং এ তার সাথে সবসময় বডিগার্ড থাকতো, তাই সিকিউরিটি ব্রিক করে যে বিশপ সেই অ্যাপার্টমেন্টে যাবে সেটাও সম্ভব নয়। বিশপ এবার তার প্ল্যানিং শুরু করে দেয়। তার হাতে মাত্র 36 ঘন্টা সময় আছে আর এই সময়ের মধ্যেই তাকে নিখুঁতভাবে আরো 2টো খুন করতে হবে। বিশপ একটা হেলিকপ্টার করে ওই বিল্ডিংটা খুব ভালো করে দেখে। সে দেখে ওই বিল্ডিং এর একদম ওপরে একটা সুইমিং পুল আছে। এটা একটা কন্টিলিভার সুইমিং পুল ছিল, অর্থাৎ পুলটা একদম বাইরে শূন্যে ঝুলছিল আর সেটা পুরোপুরি কাঁচ দিয়ে তৈরি করা ছিল। বিশপ সে বিল্ডিং এর ভেতরে যায় আর সে কুকের বিল্ডিং এ যাওয়া আর আসার টাইমটা নোট করে নেয়। সে খোঁজ নিয়ে দেখে কুক যখন সুইমিং করে একমাত্র সেই সময় তার বডিগার্ড তার কাছে থাকে না। এবার সে ওই বিল্ডিং এর একটা অ্যাপার্টমেন্ট কেনার বাহানায় ওখানে ম্যানেজারের সাথে দেখা করে। সেই ম্যানেজার তাকে একটা খালি রুমে নিয়ে যায়। এই সময় বিশপ তার ফোন থেকে ম্যানেজারকে একটা ফেক কল করে। ম্যানেজার সেই ফোনটাকে রিসিভ করতে সাইডে যায় আর ঠিক এই সুযোগে বিশপ সেই রুমটার চাবির ছবি তুলে নেয়। এদিকে বিশপ একটা ডেডলি সলিউশন বানায়। সে একটা মোটা কাচের মধ্যে ড্রিল করে সেই সলিউশনটা ঢুকিয়ে দেয় আর তাতে একটা কেমিক্যাল ইনজেক্ট করে দেয়। আর কয়েক সেকেন্ডের মধ্যেই দেখা যায় সেই মোটা কাচটা ফেটে চুরমার হয়ে গেছে। আর এতেই বিশপের প্ল্যান একদম রেডি হয়ে যায়। এরপর আসে খুনের দিন। এদিকে কুক বিল্ডিং থেকে বাইরে যেতে বিশপ ক্লিনিং স্টাফের ড্রেস পরে বিল্ডিং এর ভেতর ঢুকে পড়ে। সে সোজা রুমটায় যায় যেটা সেদিন ম্যানেজার তাকে দেখিয়েছিল। বিশপ রুমে গিয়ে সাথে সাথে সে রুমের একটা জানালার কাজ খুলে ফেলে। এবার সে জানালার বাইরে বেরিয়ে যায় আর ট্র্যাকিং হুক লাগিয়ে সে বিল্ডিং এর উপর বেয়ে উঠতে থাকে। বাইরে ভাবতে লুম খাড়া হয়ে যায়। ধীরে ধীরে সে একদম উপরে উঠে যায়। এবার সে কিছু ভ্যাকিউম হুক লাগিয়ে সোজা চলে যায় সুইমিং পুলের একদম নিচে। বিশপ এবার সুইমিং পুলের কাছে ড্রিল করে আর সেই সলিউশনটা ঢুকে দেয়। এরই মধ্যে দেখা যায় কুক তার বিল্ডিং এ ফিরে এসেছে আর এখন সে সুইমিং পুলে নামবে। এদিকে বিশপ ছিল পুলের একদম নিচে। কুক পুলে নামতে বিশপ সেই সলিউশনে কেমিক্যাল ইনজেক্ট করে দেয়। এদিকে কুক সেই পুলের পানির মধ্যে সুইমিং করতে করতে বিশপকে দেখে ফেলে, কিন্তু এতক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এরই মধ্যে পুলের কাছে ক্র্যাক ধরে আর কুক সেই পুল ভেঙে সোজা নিচে পড়ে যায়। আর এত উঁচু বিল্ডিং থেকে পড়ার ফলে কুক একদম ভর্তা হয়ে যায়। এদিকে বিশপও সাথে সাথে সেই বিল্ডিং থেকে বেরিয়ে পড়ে। কুক যেভাবে মারা গিয়েছিল তাতে সবাই ভেবে নেয় যে যেহেতু এটা একটা ক্যান্টিলিভার পুল ছিল তাই প্রেসারে নর্মালি ভেঙে পড়েছে, তাই এটা একটা পিওর অ্যাক্সিডেন্ট। ফলে বিশপের কাজ আবারও সাকসেসফুল হয়েছে। এদিকে ক্রেনও বিশপের চাল দেখে অবাক হয়ে যায়। সে এবার জিনার সাথে বিশপের ভিডিও কলে কথা বলিয়ে দেয়। জিনা হাত উঁচু করে বলে, দেখো তোমার এই ঘড়িটি কাজ করা বন্ধ করে দিয়েছে, তুমি ভালো করে লক্ষ্য করো। জিনা খুব চালাক ছিল, সে তার লোকেশন বিশপকে বোঝানোর চেষ্টা করছিল। তবে ওখানে থাকা ক্রেনের বডিগার্ড সেটা বুঝে যায় আর জিনাকে মারতে শুরু করে। বিশপ তখন সে ভিডিওটা আবার পজ করে দেখে। সে দেখতে পায় জিনার পেছনে একটা বোটের নাম্বার দেখা যাচ্ছে। বিশপ সেই বোটের সব ইনফরমেশন বের করে নেয় আর হেলিকপ্টার নিয়ে ক্রেনের বোট খুঁজতে বেরিয়ে পড়ে। সমুদ্রের মধ্যে কিছুটা যেতে সে ক্রেনের বোটটা দেখতে পায়। বিশপ এবার আন্ডার ওয়াটার মোটর চালিয়ে পানির নিচ দিয়ে সে বোটের একদম নিচে চলে যায়। এবার সে লুকিয়ে লুকিয়ে সেখানে ঢুকে পড়ে। এরই মধ্যে একজন গার্ড তাকে দেখে ফেলে আর তার উপর হামলা করে দেয়। বিশপ এবার ওখানে থাকা গার্ডদের ফাইট করে মারতে থাকে।
তবে এরই মধ্যে ক্রেনের লোকেরা বিশপের পায়ে গুলি করে আঘাত করে আর তাকে ধরে ফেলে। ক্রেন তখন বিশপকে মেরে ফেলতে অর্ডার দেয়, কিন্তু সে কোনো মতে এখান থেকে পানিতে ঝাঁপ দেয় আর পালিয়ে যায়। ক্রেন আবার বিশপের সাথে কন্ট্রাক্ট করে। সে বলে, তুমি আরেকবার আমাকে মারার চেষ্টা করলে জিয়ানকে আর বাঁচাতে পারবে না, তাই ঝটপট তোমার লাস্ট টার্গেট কমপ্লিট করো। উপায় না পেয়ে বিশপ তার নেক্সট টার্গেটকে মারার প্ল্যানিং শুরু করে দেয়। এই লোকটা ছিল অ্যাডাম, যে ছিল একজন ধনী আর্মস ডিলার। অ্যাডাম যে বিল্ডিংয়ে থাকতো সেটা ভীষণ সিকিউর ছিল। আজ পর্যন্ত কেউ এই বিল্ডিং থেকে জীবিত পালাতে পারেনি। এছাড়া অ্যাডামের কাছে একটা সাবমেরিনও ছিল, যাতে অনেক ব্যালিস্টিক মিসাইলও রাখা ছিল। বিশপ এবার অ্যাডামের সব ইনফরমেশন বের করে নেয় আর সে একটা দারুণ প্ল্যানিং করে। প্রথমে বিশপ অ্যাডামের বিল্ডিং এর কাছে থাকা একটা হসপিটালে যায়। সে হসপিটালের ছাদে গিয়ে একটা স্নাইপার বন্দুক নিয়ে পজিশন নিয়ে বসে পড়ে। বিশপ সোজা টার্গেট করে অ্যাডামের বিল্ডিং এর ছাদে থাকা সিকিউরিটির ওপর। সে এবার ট্রিগার চেপে দেয়। বিশপ সিকিউরিটির পায়ে গুলি করেছিল, ফলে সে আহত হয়ে যায়। এরই মধ্যে সেই হসপিটালে মেডিকেল টিম পাঠানোর জন্য ইমার্জেন্সি কল আসে। বিশপ এরই জন্য অপেক্ষা করছিল। সে এবার লুকিয়ে হসপিটালে যে রেস্কিউ হেলিকপ্টার ছিল সেটাতে উঠে পড়ে। এদিকে ডক্টর টিম সে হেলিকপ্টার করে অ্যাডামের বিল্ডিংয়ে চলে আসে, আর বিশপ এবার সুযোগ বুঝে সেখান থেকে সোজা চলে যায় বিল্ডিংয়ের ভেতর। তবে এখানে কয়েকজন গার্ড তাকে দেখে ফেলে। বিশপ কোনো মতে তাদের থেকে নিজেকে বাঁচিয়ে নেয়। এদিকে বিল্ডিংয়ে অ্যাটাক হয়েছে শুনে অ্যাডাম লিফটে করে নিচে নামতে থাকে, তবে বিশপ সেটা দেখে ফেলে। সে একটা গ্রেনেড লিফটের উপর ছুঁড়ে মারে আর লিফট ব্লাস্ট হয়ে সাথে সাথে বন্ধ হয়ে যায়। অ্যাডাম কোনো মতে লিফট থেকে বেরিয়ে পড়ে আর নিজের সেফটি বাঙ্কারে ঢুকে বাঙ্কার লক করে দেয়। তবে ভাইরে তখনই দেখা যায় বিশপ আগে থেকে বাঙ্কারে বসে আছে। অর্থাৎ এই মুহূর্তে বিশপ চাইলে অ্যাডামকে হেডশট দিয়ে মেরে ফেলতে পারে। তবে বিশপ এখানে অ্যাডামকে না মেরে সব ঘটনা জানায়। সে বলে, ক্রেন আমাকে পাঠিয়েছে তোমাকে মারার জন্য, তবে আমি চাই না তোমাকে মারতে, কারণ তোমাকে মারলে ওয়ার্ল্ডের সব গান সাপ্লাই মার্কেট চলে যাবে ক্রেনের হাতে। আর এর আগে আমি যাদেরকে মেরেছি তারা দুজনেই ছিল ক্রেনের বিজনেস কম্পিটিটর, আর যদি আমি তোমাকে মেরেও ফেলি তাহলেও ক্রেন আমাকে মেরে ফেলার চেষ্টা করবে। তখন অ্যাডাম বলে, তা তুমি আমাকে বাঁচাতে চাইছো সেটা বুঝলাম, কিন্তু তোমার স্বার্থ কি? বিশপ বলে, ক্রেন আমার গার্লফ্রেন্ডকে কিডন্যাপ করে নিয়েছে, তাই আমি ক্রেনকে মারতে চাই, আর এই কারণে আমি তোমার হেল্প চাই। অ্যাডাম বলে, কিন্তু ক্রেনের বডিগার্ড সব সময় তার সাথে থাকে, তুমি তাকে মারবে কিভাবে? তখন বিশপ অ্যাডামকে তার একটা মাস্টার প্ল্যানিং বলে। সে বলে, তোমাকে এর জন্য মরতে হবে, মানে মরা নাটক করতে হবে। আমি ক্রেনকে বলবো তুমি মারা গেছো, কিন্তু তাকে তোমার ডেড বডি দেখাবো না। আর তুমি যে মারা গেছো সেটা শিওর হতে ক্রেন তোমার বডি খুঁজবে, আর সে এখানে নিজের লোকদের পাঠাবে। আগে তো আমি তার সব লোকদের অ্যাম্বুশ করে মেরে ফেলবো, এরপর আমি ক্রেনকে মারবো। অ্যাডাম বিশপের এই প্ল্যানে রাজি হয়ে যায়, কারণ ক্রেনও তার বিজনেসের শত্রু ছিল। বিশপের প্ল্যানিং মতো অ্যাডামের সে বিল্ডিং একটা বিশাল ব্লাস্ট হয় আর অ্যাডাম পানিতে ঝাঁপ দেয়। পানির নিচে অক্সিজেন নিয়ে অপেক্ষায় ছিল বিশপ। সে এবার অ্যাডামকে লুকিয়ে একটা আইল্যান্ডে নিয়ে আসে আর বলে, এখানে তুমি আপাতত একদিন থাকো। এরপর বিশপ ক্রেনকে একটা কল করে। সে বলে অ্যাডাম মারা গেছে। এদিকে সে বিল্ডিং এ যে বোমা ব্লাস্ট হয়েছে সেটা ক্রেন দেখতে পেরেছিল, এবং এই বিল্ডিং এ যে সিকিউরিটিরা ছিল তারাও নিউজে কনফার্ম করেছে যে অ্যাডাম মারা গেছে। কিন্তু তাও ক্রেনের বিশ্বাস হচ্ছিল না। সে অ্যাডামের ডেড বডি খোঁজার জন্য তার লোক পাঠায়। এদিকে বিশপ জানতো যে এখানে ক্রেনের লোকেরা আসবে, তাই সে আগে থেকে দরজায় বোমা সেট করে রেখেছিল। আরেকটা রাইফেল তার দিয়ে এমনভাবে সেট করেছিল যে পায়ে হালকা একটা টান লাগলে সেটা দিয়ে অটোমেটিক ফায়ার হবে। আর এরকম ভাবে সে বেশ কয়েকটি ডেডলি ফাঁদ পেতে রাখে। কিছুক্ষণ পরে ক্রেনের লোকেরা সেখানে চলে আসে, কিন্তু তার প্রথমে বিশপকে দেখতে পায় না। এদিকে এরই মধ্যে একজন বিশপকে দেখে ফেলে। সে বিশপের উপর ফায়ার করতে শুরু করে। বিশপও এবার তার উপর পাল্টা ফায়ার করে, আর এরই মধ্যে বিশপের পাতা ফাঁদে এক একজন মরতে থাকে। অটোমেটিক রাইফেল চালু হয়ে যায়। দরজার লকে লাগানো গ্রেনেড ব্লাস্ট করে, পেট্রোলে আগুন ধরে যায়, আর এভাবেই ক্রেনের সব লোকেরা ওখানে টপাটপ পড়তে থাকে। এদিকে ক্রেন এই সব কিছু সিসিটিভি ক্যামেরা দেখছিল। তার এবার ভয়ে ঘাম ছুটে যায়। সে বুঝতে পারে বিশপ আসছে তাকে মারার জন্য। তবে সে বোটের চারদিকে তাকিয়ে বিশপকে কোথাও দেখতে পায় না। এদিকে দেখা যায় বিশপ আসছিল পানির নিচ থেকে। সে আন্ডার ওয়াটার মোটর নিয়ে কিছুক্ষণের মধ্যেই সে বোটের কাছে পৌঁছে যায়। এইবার সে বোটে থাকা গার্ডদের মারতে শুরু করে। এদিকে জিনাও ভেতর থেকে ফাইট শুরু করে দেয়, কিন্তু তখনই তার পেটে একটা গুলি লাগে। অন্যদিকে দেখা যায় ক্রেন ওই বোটটার মধ্যে থাকা সব বোমাগুলো অ্যাক্টিভেট করে দিয়েছে, আর মাত্র 4 মিনিটের মধ্যে এই বোমাটা ব্লাস্ট করবে। ক্রেন এবার তার একজন বডিগার্ডকে নিয়ে একটা সেফটি বোটের কাছে যায়। এদিকে বিশপ জিনাকে একটা সেফটি চেম্বার ঢুকিয়ে দেয় আর ওই বোট থেকে ফ্লাশ করে দেয়, যাতে জিনা ওখান থেকে বেঁচে যায়। তবে সে নিজেই সে বোটের ভেতরেই থেকে যায়।
এবার বিশপ ক্রেন এসে বডিগার্ডদের মেরে ফেলে। তারপর শুরু হয় ক্রেন আর বিশপের মধ্যে মারাত্মক ফাইট। কিছুক্ষণের মধ্যে বিশপ একটা লোহার শিকল দিয়ে ক্রেনকে বোটের সাথে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলে। তখন ক্রেন হাসতে হাসতে বলে, তুমি এখান থেকে পালিয়ে বাঁচতে পারবে না, কারণ আশেপাশে কোথাও কোনো আইল্যান্ড নেই, আর কিছুক্ষণের মধ্যে এই বোটটা ব্লাস্ট করবে। তখন বিশপ চরম অ্যাটিটিউড নিয়ে বলে, আমি এখান থেকে পালাবো সেটা তোমাকে কে বলেছে? এই বলে বিশপ সে বোটের ভেতর দৌড়ে যায়। আর একটু পরে সে বোটটা বিশাল শব্দে ব্লাস্ট করে, আর ক্রেন চিরতরে মৃত্যুকে আলিঙ্গন করে। অন্যদিকে দেখা যায় জিনা সে সেফটি চেম্বারটা পানির উপরে ভেসে উঠেছে, আর সেখানে অস্ট্রেলিয়ান নেভি রেস্কিউ বোট চলে এসেছে, তারা জিনাকে বাঁচায়। কিন্তু এখানে বিশপের কোনো খোঁজ পাওয়া যায় না। এরপর আমরা দেখতে পাই সেই বোটটার সব ভাঙাচোরা অংশ সমুদ্র থেকে তুলে আনা হয়েছে, আর অ্যাডাম এই সব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে সেখানে দেখছিল। তারা সবাই ধরে নেয় যে বিশপ মারা গেছে। তখন অ্যাডামের চোখ যায় ওখানে থাকা একটা সিসিটিভি ক্যামেরার ওপর, আর তার একটা জিনিস নিয়ে সন্দেহ হয়। সেদিন রাতে অ্যাডাম ওই সিসিটিভি ক্যামেরা ফুটেজ চেক করে আর দেখতে পায় বোটের অ্যাঙ্কার যেখানে থাকে সেখান থেকে একজন লোক বাইরে বেরিয়ে আসছে, আর সেটা অন্য কেউ নয় বরং স্বয়ং বিশপ ছিল। অ্যাডাম জানতে পারে বোটের যেখানে অ্যাঙ্কার থাকে সেখানে দুজন লোক অনায়াসে সেফলি থাকতে পারে। যদি কখনো বোট পানিতে ডুবেও যায় বা ব্লাস্ট হয়, তাহলেও এখানে দুজন লোক থাকতে পারবে এবং নিজেদের জীবন বাঁচাতে পারবে। আর বিশপ জানতো এই বোট থেকে পালিয়ে এসে বাঁচতে পারবে না, তাই সে ওই অ্যাঙ্কারের সিক্রেট রুমে লুকিয়ে পড়েছিল। অ্যাডাম বিশপের এই মাস্টারমাইন্ড প্ল্যান দেখে হতবাক হয়ে যায়, আর সে সিসিটিভি ফুটেজ ডিলিট করে দেয় যাতে সবাই ভাবে যে বিশপ সত্যি মারা গেছে। আর এই ঘটনার পর প্রায় 6 মাস কেটে যায়। জিনা আবারও তার অনাথ আশ্রমে ফিরে এসেছে। যে 6টি বাচ্চাকে ক্রেন কিডন্যাপ করেছিল তারাও এখন সুস্থভাবে ফিরে এসেছে। জিনা বাচ্চাদের সাথেই সময় কাটাতো। আর এমনই একদিন এখানে এসে উপস্থিত হয় বিশপ। জিনা ভেবেছিল যে সেই ব্লাস্টে বিশপ মারা গেছে, কিন্তু আজ বিশপকে জ্যান্ত দেখে সে অবাক হয়ে যায়। এইবার জিনা তাকে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে, আর এখানেই এই অসাধারণ মুভিটি শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশন। আর তোমাদের উপর কিন্তু আমার একটা অভিযোগ আছে, তোমরা অনেকেই আছো যারা নিয়মিত মুভি দেখছো, অথচ 97% তোমরা কেউই সাবস্ক্রাইব করছো না। তোমরা যদি এই চ্যানেলটা অনেক দূর এগিয়ে নিতে চাও তবে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটা 100K-তে নিয়ে যাবে। তো মুভি লাভার্সরা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।